এই ভিডিওতে আমরা সরল সুদ সংক্রান্ত একটি জটিল সমস্যার সমাধান মিশ্রণের কনসেপ্ট ইউজ করে খুব সহজেই করব। এখানে বলা হয়েছে এক ব্যক্তি 2000 টাকা দুটি অংশে ভাগ করে 1 বছরের জন্য ব্যাংকে রাখলেন। প্রথম এবং দ্বিতীয় অংশে যথাক্রমে 10% এবং 20% হারে সুদ দিলে মোটের ওপর সে 320 টাকা সুদ পায়। অর্থাৎ দুটো অংশের সুদের হার ডিফারেন্ট। প্রথম অংশে 10% সুদ পাচ্ছেন, দ্বিতীয় অংশে 20% সুদ পাচ্ছেন এবং মোট 320 টাকা সুদ পাচ্ছেন। প্রথম অংশের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। এখন যদি তিনি পুরো টাকার উপরই অর্থাৎ 2000 টাকার উপরই 10% হারে সুদ পেতেন, তাহলে 1 বছরে সুদের পরিমাণ হতো 2000 ইন্টু 10/100, তার মানে 200 টাকা। 2000 টাকা 10%। এবং যদি তিনি পুরো টাকাটাই 20% হারে রাখতেন, তাহলে সেক্ষেত্রে সুদের পরিমাণ হতো 2000 ইন্টু 20/100, তার মানে 400 টাকা। কিন্তু তিনি পাচ্ছেন অ্যাকচুয়ালি 320 টাকা। তাই এই দুটো সংখ্যার মাঝখানে এবং একটু নিচে আমি লিখব 320কে। এখন ট্রিকটা হলো, প্রথমেই আমরা 320 থেকে 200কে বিয়োগ করে লিখব 400 তলায়, তার এক্ষেত্রে আমি পাচ্ছি 120। এবং 400 থেকে 320কে বিয়োগ করে লিখব 200 তলায়, এক্ষেত্রে পাবো 80। এবং এই 80:120 হবে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের অনুপাত। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় যে অংশটা আছে, অর্থাৎ যে অংশে 2000 টাকাকে ভাগ করা হয়েছে তার অনুপাত 80:120। তাহলে কাটাকুটি করলে আমি পাচ্ছি 40 দিয়ে কাটছি 2:3। এখন মোট টাকার পরিমাণ 2000। তাহলে প্রথম অংশ হবে 2000 ইন্টু 2/2 + 3, তার মানে 5 দিয়ে কাটছি। এখান থেকে আসছে 400 ইন্টু 2, তার মানে 800 টাকা। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর।